টানা ১১তম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার সময় রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় দফায় দফায় বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে সেখানে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় টানা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। হামলার সময় রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় দফায় দফায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইরানের হুমকি দুর্বল করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের দাবি, হামলায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, নৌ সক্ষমতা, বিমান হাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক রসদ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম ও ফার্স জানিয়েছে, দক্ষিণাঞ্চলে বুসেহর ও সিরিক এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া কুজেস্তান প্রদেশের বেহবাহান ও ওমেদিয়ে শহরের কাছেও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। উত্তর পশ্চিমাঞ্চলে তাবরিজ শহরের উপকণ্ঠে একটি সামরিক স্থাপনা হামলার শিকার হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে দক্ষিণ ইরান ও হরমুজ প্রণালীর আশপাশে হামলা বেশি হলেও এবার তেহরান ও তাবরিজকে লক্ষ্যবস্তু করার সংঘাতের নতুন মাত্রার ইঙ্গিত দিচ্ছে। এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ছোঁড়া একটি ড্রোন ভূপাতিত করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্দেহভাজন পিক এক্স মাউন্টের পারমাণবিক স্থাপনায় শিগগিরই জোরালো হামলার পরিকল্পনার কথা বলেছেন। এর জবাবে ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স সতর্ক করে জানিয়েছে, পারমাণবিক স্থাপনায় হামলা হলে পুরো অঞ্চলের সংঘাত আরও বিস্তৃত হতে পারে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ কংগ্রেস জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে এখনো পর্যন্ত প্রায় $37.5 বিলিয়ন ব্যয় হয়েছে এবং আরও $90 বিলিয়ন অতিরিক্ত অর্থায়নের প্রয়োজন রয়েছে। এ সময় ডেমোক্র্যাট আইন প্রণেতারা অতিরিক্ত অর্থের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। ইফফাত আরা মিথিলা, নাগরিক।